নমস্কার। আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। যেখানে তোমাদের রাজ্যে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। একদম নতুন নোটিফিকেশন বন্ধুরা। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে। পরপর আমি স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম 18 বছর বয়স যদি তোমাদের যদি হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে কিন্তু তোমাদের কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না। কোনো রকম রিটেন এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে না। শুধুমাত্র ইন্টারভিউ হবে বন্ধুরা। শুধুমাত্র ইন্টারভিউ হবে। কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। তো সিলেকশন প্রসেসটা একটু সংক্ষেপে জানিয়ে দিই। কোয়ালিফিকেশন রয়েছে, সেই কোয়ালিফিকেশনের উপরে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো সেই অ্যাপ্লিকেশনে যে সমস্ত তথ্যগুলো দিয়েছো, সাথে সাথে কোয়ালিফিকেশন যেটা রয়েছে সমস্ত তথ্যগুলো কিন্তু ভালো করে খুঁটিয়ে দেখা হবে। দেখার পরে তারপরে তোমাদের কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করাবে এবং এই শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকাবে এবং ইন্টারভিউতে যারা এখানে কোয়ালিফাই হবে তারাই কিন্তু ফাইনালি এখানে চাকরিটি বন্ধুরা পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের ইন্টারভিউ। এবং পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওতে আমরা কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আলোচনা করব। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার অফিসিয়ালি যে লিঙ্কটি রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থাকবে। এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু একটি আবেদন ফিসও দিতে হচ্ছে। কত দিতে হবে সেটাও কিন্তু আমি জানাবো। তো সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর জানাবো। এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশটি ওপেন করলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু অনলাইনে আবেদন কিন্তু এখানে শুরু হয়ে গেছে। 19/4/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়েছে। একদম নতুন নোটিফিকেশন বন্ধুরা। 19/4/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়েছে। যেখানে তোমাদের রাজ্যে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। বিদ্যুৎ দপ্তরে যে সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। পাশাপাশি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার ডেট রয়েছে 11/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এবং এখানে আবেদন করার যে শেষ তারিখ রয়েছে অর্থাৎ লাস্ট ডেট রয়েছে 11/5/2024। তো বন্ধুরা, এই হচ্ছে ডেটগুলো কিন্তু রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে এসে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। এখানে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। বয়স থেকে শুরু করে কোয়ালিফিকেশন এবং বেতন কেমন রয়েছে, সিলেকশন প্রসেস সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো। তোমাদের এখানে তোমাদের বয়স কি থাকতে হবে? তো বয়স কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর, তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর বয়স তোমাদের কিন্তু হতে হবে। তো বয়স তোমাদের কিন্তু হিসাব করতে হবে 11/5/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি এখানে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ 11/5/2024 হিসেবে বয়সটি ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে তোমাদের কিন্তু 18 থেকে 29-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 29 এই বয়স তোমাদের কিন্তু ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে। অর্থাৎ বন্ধুরা, ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে বয়স সেটি হচ্ছে 18 থেকে 29। এবং পরবর্তী আসি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বয়স এখানে মিনিমাম কিন্তু 18, ম্যাক্সিমাম এখানে কিন্তু এসসি/এসটিটা বয়সে 5 বছর কিন্তু ছাড় পাবে। অর্থাৎ 29 আর 5 34 বছর। অর্থাৎ বন্ধুরা 18 থেকে 34 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। এবং যদি ওবিসি ক্যান্ডিডেট যদি হও তোমরা কিন্তু বয়সে 3 বছর ছাড় পাবে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে সুযোগ পাচ্ছ 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ তোমাদের বয়স কাঠামো কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে। এবং পাশাপাশি এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে সার্টিফিকেট যেটি রয়েছে, কাস্ট সার্টিফিকেট, সেটি কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে অরিজিনালি তোমাদের কিন্তু দেখাতে হবে। তো সিলেকশন প্রসেস তোমাদের এখানে কী থাকছে ডাউটটা তোমাদের ক্লিয়ার করে দিই। তো বন্ধুরা, এখানে তোমরা যে অনলাইনে যে অ্যাপ্লিকেশন করছো সমস্ত ডকুমেন্টস তোমরা যখন সাবমিট করছো, তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু ইনকোয়ারি করা হবে, অর্থাৎ দেখা হবে ভালো করে, ডকুমেন্ট কিন্তু চেকিং হবে।
চেকিংয়ের বেসিসে তোমাদের কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু দেখাবে। যদি এক্সপিরিয়েন্স থাকে সমস্ত তথ্যগুলো কিন্তু দেখা হবে। দেখার পরে তোমাদের কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। সেই শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। তো ইন্টারভিউতে যারা এখানে সিলেক্টেড হবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হয়ে যাবে। অর্থাৎ ইন্টারভিউতে যারা আ ডাক পাবে বা ইন্টারভিউতে ডাক পাওয়ার পরে যারা ইন্টারভিউতে কোয়ালিফাই হবে তারাই কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হয়ে যাবে। অর্থাৎ তারা কিন্তু জয়েনিং নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফাইং মার্ক কিন্তু দেওয়া রয়েছে। ইউআর এবং ইডব্লিউএস যদি হও 40% তোমাদের কিন্তু ইন্টারভিউতে পেতে হবে এবং ওবিসি, এনসিএল এবং এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হও 30% নাম্বার পেলে তোমরা কিন্তু ইন্টারভিউতে তোমরা কিন্তু কোয়ালিফাই হবে। তো এই হচ্ছে তোমাদের কিন্তু ফার্স্ট নাম্বার। এই নাম্বার পেলেই তোমরা কিন্তু এখানে ফাইনালি ভাবে তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 19/4/2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে। একদম নতুন নোটিফিকেশন দেখতে পাচ্ছ এবং এখানে দেখতে পাচ্ছ 11/5/2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সে সমস্ত প্রসেস নিয়ে পরপর আমি দেখিয়ে দিই। তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে লাগবে সমস্ত আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 1 নম্বরে বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ লাগবে। 50 কেবির মধ্যে কিন্তু হতে হবে জেপিজি ফরম্যাটে। পাসপোর্টের সিগনেচার তোমাদের কিন্তু লাগবে 30 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে লাগবে দেখতে পাচ্ছ মাধ্যমিক বার্থ সার্টিফিকেট যদি যেটা আছে সেটাই দিতে হবে। 3 এমবির মধ্যে কিন্তু সাইজটা হতে হবে। কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে সমস্ত কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের কিন্তু দিতে হচ্ছে যেটা চাওয়া হয়েছে। পাশাপাশি তোমাদের কিন্তু আরও রয়েছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে ইনকাম সার্টিফিকেট দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তোমাদের। দেখতে পাচ্ছ পার্সন উইথ বেঞ্চ মার্কসের ডিসেবিলিটি রয়েছে পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে সমস্ত তথ্যগুলো কিন্তু তোমাদের যদি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেগুলো কিন্তু দিতে হবে। ফিটনেস সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ ডোমিসিল সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রে তোমাদেরকে দিতে হচ্ছে। সমস্ত ডকুমেন্টস তোমাদের স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 11ই মে 11ই মে 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো এখানে যখন তোমরা অ্যাপ্লিকেশন তোমাদের কমপ্লিট হয়ে গেল তো কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু যে হার্ড কপি রয়েছে সেটি কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে বের করতে হবে। প্রিন্ট আউট করে বের করে তোমাদের কাছে রাখতে হবে। যেদিন তোমাদের ইন্টারভিউ রাখবে সেই দিন ইন্টারভিউর দিন তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং যে হার্ড কপি যেটা বের করেছো ফর্ম ফিল আপের পরে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। এদের যে লোকেশনে তোমাদের ইন্টারভিউ হবে সেই লোকেশনে নিয়ে কিন্তু তোমাদের হাজির থাকতে হবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে? টোটাল 400 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এই টাকা লাগবে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট এবং পাশাপাশি ওবিসি। ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই টাকা লাগবে 400 টাকা। এই টাকা কিন্তু আর ফেরত পাবে না। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ এসসি, এসটি, পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে শুধু কিন্তু টাকা লাগছে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর এই টাকা পেমেন্টের লাস্ট ডেট রয়েছে 11/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে এই টাকা পেমেন্ট করে দিতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু সবাই তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বদল শুরু হয়েছে। এখানে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। তো বন্ধুরা এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী চাই তো আর পাশাপাশি কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ কোম্পানির সেক্রেটারি প্রফেশনাল পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে কোয়ালিফিকেশন লাগবে সেই কোয়ালিফিকেশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। বলা হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার্স অফ দ্য ইনস্টিটিউট অফ কোম্পানিজ সেক্রেটারিজ অফ দ্য ইন্ডিয়াস এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে অ্যাট লাস্ট দেখতে পাচ্ছ 1 ইয়ার্স ইন কোম্পানিজ সেক্রেটারিজ অফ এনি আনলিস্টেড লিস্টেড কোম্পানি দেখতে পাচ্ছ ইন্টার্নশিপস ট্রেনিংস শাল নট বি কাউন্টেড অ্যাজ এক্সপিরিয়েন্স। তো এই সমস্ত এক্সপিরিয়েন্স এবং পাশাপাশি এই সমস্ত কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর হচ্ছে এই সমস্ত এক্সপিরিয়েন্স এবং পাশাপাশি বন্ধুরা এই কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটা বন্ধু তোমাদের কিন্তু শুরু হয়েছে পাওয়ার গ্রিডের তরফ থেকে দেখতে পাচ্ছ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে 19/4/2024। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে এঙ্গেজমেন্ট যেটি হচ্ছে বলা হচ্ছে এক্সপিরিয়েন্সড কোম্পানি সেক্রেটারি অফ প্রফেশনালস অন দেখতে পাচ্ছ কন্ট্রাক্টস অন ফিক্সড টেনার্স বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো পাওয়ার গ্রিডের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। পাশাপাশি তোমাদের এখানে স্যালারি কাঠামো কী রয়েছে দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো রয়েছে
প্রত্যেক মাসে 30,000 টাকা তোমরা কিন্তু এখান থেকে স্যালারি পাবে। পাশাপাশি আইডিএ রয়েছে এবং এই স্যালারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যালাউন্স তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু তোমাদের এখানে রয়েছে। সমস্ত সুযোগ সুবিধা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে মাইনের সাথে, সাথে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এখানে অবশ্যই তোমরা আবেদন করো। এখানে কিন্তু 11/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের আগে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দাও। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে এসে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।